আগামী 29 এপ্রিল রাজ্যে দ্বিতীয় দফায় বিধানসভা নির্বাচনকে সামনে রেখে প্রচারে জোর দিচ্ছে তৃণমূল কংগ্রেস। ভোটের আগে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ বাড়াতে এবার অভিনব উদ্যোগ নিল জগদ্দল বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সোমনাথ শ্যাম। এলাকার বিভিন্ন প্রান্তে ইতিমধ্যে দেখা যাচ্ছে একাধিক ব্যানার, যেখানে বড় করে লেখা সাথে আছে সোমনাথ। পাশাপাশি দেওয়া রয়েছে একটি ফোন নম্বর, যার মাধ্যমে সরাসরি প্রার্থীকে যোগাযোগ করতে পারছে সাধারণ মানুষ। সোমনাথ, বিধানসভা নির্বাচনের আগে মানুষের আরো কাছে পৌঁছে দিতে কি এই উদ্যোগ আপনার? এই উদ্যোগটা অনেকদিন থেকেই চলছিল, যে আমরা মানুষের কাছে কিভাবে আরো একদম পৌঁছে যেতে পারি। দেখুন, অনেক মানুষ হয়তো সবসময় আমার সঙ্গে যোগাযোগ করতে পারে না, বা আমাকে হয়তো ফোন করলে আমি সবসময় ইনস্ট্যান্ট ফোনটা ধরতে পারি না, হয়তো মিটিংয়ে আছি, মিছিলে আছি, কোথাও আছি। একটা দূর দূরান্ত গ্রামে, ধরুন এই যে আমি এখন মামুদপুরে দাঁড়িয়ে আছি, মামুদপুরের একদম ভিতরের গ্রামে একজন মানুষের খুব অসুবিধা হয়েছে, তার নেহাত এক্ষুনি আমাকে দরকার। তো সেই দরকারটার জন্য এই সাথে আছে সোমনাথের যে নাম্বার, তাতে 24 ঘন্টা কলার লোক বসে থাকে। তারা অ্যাজ পার এমার্জেন্সি তারা সঙ্গে সঙ্গে আমাকে যেভাবে হোক ধরে নেয়, আমি একে ধরে নেয় আমার সাথে যারা থাকে, আর আমরা সেই সুরাহা যে কাজের জন্য তিনি আমাকে ফোন করেন সেটা ইমিডিয়েটলি আমরা করে দিতে পারি। তো এই জন্য মানুষের কাছে পৌঁছে আমার মনে হয় আজকের দিনে প্রত্যেক মানুষ এটা ভাবতে পারে যে সোমনাথ শ্যাম তার পাশে 24 ঘন্টা আছে। সেই রাতে ঘুমিয়েও নিশ্চিন্ত থাকতে পারে সোমনাথ শ্যাম তার পাশে আছে, কেননা তার বালিশের পাশে যে ফোনটা থাকবে সেই ফোনটা তুলে যদি আমাকে ফোন করে, আমি সঙ্গে সঙ্গে আমি আমার লোক সেখানে পৌঁছে যাবে এবং তার যা সুরাহা করা সেটা করে দেবে। এটা 12 মাসই আমার চলতো, আগে একটু লো প্রোফাইলে চলতো, এবার আমরা কলার আইডি দিয়ে, এবং আমার প্রায় 7 থেকে 8 জন বসে থাকে, যারা বিভিন্ন, ধরুন আপনি রাস্তার কাজের কথা যখন বলছেন যে আমার রাস্তাটা খারাপ, সঙ্গে সঙ্গে ওটা করে আমাদের যারা যেখানে যেখানে পাঠানোর থাকে, যে রাস্তার দায়িত্ব যে আছে তার কাছে পাঠিয়ে দেওয়া হবে। পৌরসভা কিংবা আমার যে বলরাম সাঁতরা আছেন, আমার পূর্তের কর্মাধ্যক্ষ, তার কাছে গ্রাম অঞ্চলেরটা পাঠিয়ে দেওয়া হবে। তাও যদি কোনো মেডিকেলের ইয়ে থাকে আমাদের সেগুলো অ্যারেঞ্জ করা আছে, সেখানে মেডিকেলের চলে যাবে। যার যেরকম যা দরকার, যেভাবে মানুষের ফোন আসবে সেটা ইমিডিয়েট সঙ্গে সঙ্গে আমরা রেসপন্স করে তৎকালীন সে ব্যবস্থা করে দেওয়া। যদি হসপিটালাইজেশন কাউকে করতে হয়, আমার যথাসাধ্য আমি চেষ্টা করে সেটাকে হসপিটালাইজেশন করি, এবং কোনো না কোনো ভাবে তাকে ভর্তি কিংবা তার নিবারণ করার জন্য আমরা তৎপর থাকি, এবং আগামী দিনও এটা চলবে, এবং মানুষের পাশে সোমনাথ শ্যাম আছে, 24 ঘন্টা সার্ভিসের জন্য আছে। নানান সময় অভিযোগ উঠতো যে ডাইরেক্ট পৌঁছানো যাতে অনেক সময় যাওয়া যায় না, সেটা কি মাঝে চেনটা কাটার জন্যই কি আপনি মানুষের দৌড়া করছেন? ঠিক তাই না, আমি বলবো না চেন কাটার জন্য, কিন্তু আমি এটুকুনি বলবো যে মানুষ যেন সরাসরি আমার কাছে পৌঁছাতে পারে। আমি চাই মানুষের কাছে পৌঁছাতে, মানুষ তার মনের কথা সোমনাথ শ্যামকে বলবে, আর সোমনাথ শ্যাম তার সুরাহা করবে। নিশ্চয়ই আমার লোক লাগবে, আমি একা তো করতে পারবো না সব কাজ। আমার পানু পাত্রকেও লাগবে, পানুদাকে, যেহেতু উনি মামুদপুর দেখেন, আমার সবাইকে লাগবে। কিন্তু মানুষের তো ক্ষোভ থাকতেই পারে যে আমি আমার এমএলএ এর সাথে কথা বলবো, আমার এমএলএ এর সাথে সঙ্গে সঙ্গে কথা বলবে, সরাসরি কথা বলবে। আর যার দরকার হবে যে আমার সঙ্গে কথা বলতে চাইবে, ডাইরেক্ট ওই লাইনটা থ্রু করে আমাকে দিয়ে দেওয়া হয়, আমি সঙ্গে সঙ্গে কথা বলে নিই তাদের সাথে।